Okay, good afternoon, my dear students. Hope you all are fine. Ramadan Kareem. সবাই নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সামনে আমি এসেছি, নিশ্চয়ই আমাকে চেনো। আমি সালসাবিল করিম চৌধুরী, lecturer English, নোয়াপাড়া ডিগ্রি কলেজ, রাউজান, চট্টগ্রাম। Okay, today I have today I have come with that previous chapter. I told you know the chapter was very important, the Hakaluki Hawer. Hakaluki Hawer এর যে অংশটা আমরা শেষ করতে পারিনি, আজকে আমরা দ্রুত সেই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, সবাই হোপফুলি সবাই এনজয় করছো তোমাদের ক্লাসগুলো। ওকে, directly আমি প্যাসেজে ঢুকে যাচ্ছি so that I can finish within the time, within 40 minutes. I just want to finish this chapter, as I told you before that it's a very important chapter for your upcoming exam. So let us sum up our previous class. Let us sum up. I told you that Hakaluki Hawer has a different taste. It means Hakaluki Hawer এর একটা বিশেষ কি আছে, গুণ আছে। Cause why it's called Hawer. একটা কোশ্চেন আমার স্টুডেন্টদের কাছ থেকে এসেছিল যে হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ হাওয়ার। হাওয়ারের স্পেশালিটিটা কি? হাওয়ারের স্পেশালিটিটা হচ্ছে, হাকালুকি হাওয়ারের স্পেশালিটিটা হচ্ছে, ফার্স্ট সেন্টেন্সে আমি বলেছিলাম যে ইটস আ হাব অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড লাইভলিহুড। বায়োডাইভার্সিটি এবং লাইভলিহুড। হাওয়ারের একটা বিশেষত্ব হচ্ছে এটা বছরের কিছু সময় এখানে পানি থাকে, যেটার মাধ্যমে লোকাল পিপলরা অ্যান্ড people of other cities also তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে। অ্যান্ড আদার টাইম, এবং বছরের আর কিছু সময় এখানে কি থাকে, এখানে গ্রাসল্যান্ড হয়, একদম ফিল্ড হয়, যে একদম ড্রাই থাকে। সেখানে মানুষ কি করতে পারে, সেখানে মানুষ অন্যভাবে আরেকটা ডিফারেন্ট সোর্স, ইকোনমিক সোর্স আর্ন করতে পারে। দ্যাটস ওয়াই হাকালুকি হাওর is a great place, or it's a very important place of Bangladesh. Okay, সো এই কোয়েশ্চেনটা আমি অ্যান্সারটা আমি দিয়ে দিলাম। সো এখন আমি যাচ্ছি হাকালুকি হাওরের লোকেশন। আমি গত ক্লাসে বলেছিলাম যে এটার লেট মি সে ওয়ান থিং, আমাদের 4টা টার্গেট ছিল। আমরা লোকেশন সম্পর্কে জানবো, ইকোনমিক বেনিফিটস সম্পর্কে এটাতে জানতে হবে। বিশাল একটা প্যাসেজ, ইউ হ্যাভ সিন দেয়ার, ইটস আ বিগ প্যাসেজ। ফ্রম দেয়ার ইন এভরি প্যাসেজ দেয়ার ইজ আ ক্লু, অর দেয়ার ইজ সামথিং ইম্পর্টেন্ট গিভেন। প্রত্যেকটা পুরো প্যাসেজটা, প্রতিটা প্যারার মধ্যে একটা থিম ইনক্লুড করা আছে। সো আমি সেই থিমগুলো নিয়ে কাজ করব। সো আমাদের টার্গেট হচ্ছে হাকালুকি হাওরের, we have to know about the location, we have to know about the economic importance, we have to know about the fisheries or condition of the mother fisheries here, and the migratory birds. And the most important is what you know, এটার একটা বিশেষত্ব হচ্ছে এই হাকালুকি হাওরটা এখন কিন্তু খুব ডেঞ্জার পিরিয়ডে আছে। এটা থ্রেটস গুলো কি, how we human being are responsible for destroying this হাকালুকি হাওর, সেই থ্রেট গুলো কিন্তু প্রতিটা প্যারাতেই কি করে দেওয়া হচ্ছে, একটা ক্লু দেওয়া হয়েছে। বেনিফিটস অ্যান্ড মেরিটস অ্যান্ড ডিমেরিটস এটা কিন্তু ইনক্লুড করা আছে। তাই আমরা খুব সেন্সিটিভলি, খুব ব্রেইন খাটিয়ে, খুব অ্যাটেন্টিভলি আমরা সেগুলো কি করে আনবো, বের করে আনার চেষ্টা করব, সো দ্যাট ইউ ক্যান ইজিলি গিভ ইয়োর অ্যান্সার্স ইন ইয়োর এক্সাম। ওকে, হোপ ইউ অল আর সিইং দ্য videos, or you can see clear, you are clear, are you clear, am I clear to you? Can you please give me comment? Walaikum assalam. Please give me a comment that words are clear or not, or screen is clear or not. খুব দ্রুত যাব আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ছেলে মেয়েরা। আমি আসলে যেখানে আমার বাচ্চাদের বা আমার স্টুডেন্টদেরকে আমি বাপজান বলি আর মেয়েদের মা জান বলি। সো আমার বাপজানেরা, আমার মা জানেরা, আমি খুব দ্রুত যাব। ইউ জাস্ট ট্রাই টু ফলো মি, অর ইউ জাস্ট হ্যাভ আ স্ক্রিনশট অফ মাই স্লাইড, সো দ্যাট ইন ফিউচার or while you reading the passage you can have a keen observation, or পুরো প্যাসেজ থেকে একদম ছোট্ট বিষয়টা, যে বিষয়টা কোয়েশ্চেনে আসবে বা আসতে পারে, সেই কোয়েশ্চেনটা তোমরা দ্রুত শেষ করতে পারো। দ্যাটস ওয়াই আই এম গোয়িং থ্রু ইটস হাকালুকি হাওর। দ্য প্যাসেজ ইজ হাকালুকি হাওর, আওয়ার প্রিভিয়াস চ্যাপ্টার। লেট মি সি, দিস ইজ চ্যাপ্টার, ইটস চ্যাপ্টার Unit 8 Lesson 2. Unit 8 Lesson 2 page 96. Hurry up my dear students. It's Unit 8 Lesson 2 page number 96. Okay, from the old book, old version of book, new version এ কত আছে তোমরা দেখে নাও সেটা। ওকে, চলো আমরা আমাদের পড়ায় চলে যাই।
আমি প্রিভিয়াস ক্লাসে কিছু ওয়ার্ডস আই হ্যাড ডিসকাস দ্যাট ফর ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, কারণ এই ওয়ার্ডসগুলো, দ্য ওয়ার্ডস হুইচ আই হ্যাড গিভেন ইন মাই প্রিভিয়াস ক্লাস, ফ্রম দ্যাট ওয়ার্ডস ভালো করে দেখবা তোমরা, ওই ওয়ার্ডগুলো থেকে পরীক্ষায় বারে বারে কোশ্চেন আসে। ইন দ্য চুজ দ্য কারেক্ট আনসার, ইন দ্য ট্রু ফলস, ইন দ্য question answers too. So here are the words you have to know about. What is called floodplains, what is called ecosystem, what is called tributary, what is fries, aquatic plants, waterfalls, swamp forest, vegetation, reeds and flash flood. এই শব্দগুলো আমরা গত ক্লাসে পড়েছি, এগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের পরবর্তী স্লাইডগুলোতে যাব। সো লেট আস গো। আমরা আমাদের স্লাইডের বা আমাদের এই প্যাসেজটার মূল 4টা পার্ট আমরা আজকে আলোচনা করব। We will discuss about 4 parts of this passage. In my previous class, I told you that one question must come from this. If this passage will come, then one question must come. That is the question: what are mother fisheries? What is called mother fisheries, and what do they do? Mother fisheries গুলোর কাজ কি এবং mother fisheries গুলো কি করে? আরেকটা কথা আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম, হাকালুকি হাওরের ইম্পর্টেন্সটা উইন্টার সিজনে খুব বেশি। উইন্টার সিজনে হাকালুকি হাওরের ইম্পর্টেন্স খুব বেশি, কারণ এটা উইন্টার সিজনে দুটো কাজ করে। একটা হচ্ছে মাদার ফিশারিজরা এখানে এসে ডিম পাড়ে, মাছের পোনা ছাড়ে, অ্যান্ড উইন্টার সিজনে মাইগ্রেটরি বার্ডস, ওই মাইগ্রেটরি বার্ডসগুলো হাকালুকি হাওরে আসে, যেগুলো আমরা খুব রিয়ারলি দেখতে পাই। তাহলে দুটো ইম্পর্টেন্স আমরা পেয়ে গেছি। সো এই স্লাইডটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। মাদার ফিশারিজরা উইন্টার সিজনে এখানে আসে, ওরা আর্লি মনসুনে তারা ডিম পাড়ে এবং মিলিয়ন্স অফ ফ্রাইস মানে তারা প্রচুর পরিমাণে ডিম পাড়ে, যেটা ওই দেশের বা ওই এলাকার মানুষদের জীবিকা নির্বাহের জন্য অনেক কি করে, অনেক হেল্প করে। সো ক্যান ইউ হিয়ার মি? And আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ রিজওয়ান আহমেদ, আই এম থ্যাঙ্কিং ইউ কজ তুমি নতুন বই হচ্ছে এটা ইউনিট 12 লেসন 2, নতুন বই, এটা ইউনিট 12 লেসন 2 হিসেবে আছে। তোমরা যারা ধরতে পারোনি তারা ধরে না। এবং আমি আমার স্টুডেন্টকে চাই যে তোমাদের রিকোয়েস্ট করছি, দ্য ওয়ার্ডস হুইচ আই এম হাইলাইটিং হিয়ার, যে ওয়ার্ডগুলো আমি এখানে হাইলাইট করেছি, ইউ জাস্ট হাইলাইট ইট ইন ইউর বুক। সো দিস আর দ্য অ্যাকচুয়ালি ক্লুজ। এগুলো ক্লোজ, এবং এগুলো থেকে কি করতে হবে, তুমি যখন ফাইন্ড আউট করবা একটা প্যাসেজ থেকে কোশ্চেন অ্যান্সার্স গুলো ফাইন্ড আউট করবা, তোমার কিন্তু 15 মার্কস, আমি বলে দিচ্ছি 15 মার্কস ইউ উইল হ্যাভ ফ্রম ইওর প্যাসেজ। 15টা মার্কস তুমি ইজিলি কিন্তু কি করতে পারো, গেইন করতে পারো তোমার এই প্যাসেজ থেকে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট, আই হ্যাভ আন্ডারলাইন্ড অর আই হ্যাভ মার্কড দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস ফ্রম ইওর প্যাসেজ, so that you may have the important clues in your exam easily. তোমরা যদি একবার এগুলো চোখ বুলিয়ে যাও, তোমাদের পরীক্ষায় তোমাদের খুঁজে পেতে ওয়ার্ডগুলো খুব ইজি হবে, প্যাসেজে তোমাদের সময়টা বেশি লাগবে না। ওকে, লেট আস গো টু মাই নেক্সট স্লাইড। আজকের পড়া থেকে আমরা শুরু করি। হিয়ার একটু বলে দে, বেসিক্যালি কি জানো, from this passage we have to cover up 4 things. একদম আমি তোমাদেরকে খুব কাছাকাছি নিয়ে যাচ্ছি পড়ার। কি কম দেখো, পুরো প্যাসেজটার মধ্যে মেইনলি বলা আছে ফ্লাড প্লেন সম্পর্কে। ফ্লাড প্লেন মানে প্লাবনভূমি, যেগুলো কি হয়ে যায়, বন্যার সময় পানি উঠে ভরে যায়, দ্যাট ইজ প্লাবনভূমি। দেন মাইগ্রেটরি বার্ডসদের মধ্যে বারহেডেড গুজ, হ্যাঁ, বারহেডেড গুজ বা রাজহাঁস এই ধরনের একটা প্রজাতি আছে, এদের সম্পর্কে একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে। অ্যান্ড about the good grazing land. Why I told you before that there is a speciality of Hakaluki Hawar, because some months of the year it becomes dry, and some months have become rainy, or it has water inside that. এটা একটা বিশাল গ্রেজিং ল্যান্ড, কারণ গ্রেজিং ল্যান্ড নিয়ে একটা কোয়েশ্চেন আছে যে why it's a very sorry, what's the importance of this grazing land? এই গ্রেজিং ল্যান্ড বা গ্রাস ল্যান্ডের ইম্পর্টেন্সটা কি, এটা একটা কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। এন্ড দ্য ফোর্থ ওয়ান ইজ ডেন্স সোয়াম্প ফরেস্ট সম্পর্কে আমরা এখানে পড়ব। সো হিয়ার দ্য পিকচার্স ইউ আর সিইং, it's that goose or migratory birds, bird-headed goose or migratory birds, and this is called grazing land, charon khetro. Grazing land means charon khetro. Sound ki kom lagche? Okay, I am adjusting it. স্ক্রিনটা সোজা করলে ভালো হয়, স্ক্রিনটা সোজা করলে আমার লেখাগুলো হচ্ছে কি ছোট হয়ে যাবে।
ওকে, স্ক্রিনটা যদি আমি সোজা করতে যাই, আমার যেহেতু প্যাসেজটা অনেক বড় এবং অনেকগুলো লেখা আছে, ওখান থেকে আমি বইটা কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো আমার স্ক্রিনটা সোজা করতে গেলে আমার লেখাগুলো তোমাদের কাছে ছোট হয়ে যাবে। ওকে, আসো এবার লেট আস সি। হ্যাঁ, হিয়ার ইজ এ প্র্যাকটিস, রিডিং প্র্যাকটিস। আমি যদি ক্লাসে থাকতাম তোমাদেরকে দিয়ে রিডিং করাতাম। সো হিয়ার ইজ দ্য, আই টোল্ড ইউ আওয়ার ফার্স্ট টার্গেট ইজ ফ্লাড প্লেনস। ফ্লাড প্লেনস সম্পর্কে আমরা জানবো এবং ফ্লাড প্লেনস থেকে কি কোয়েশ্চেন আসবে সেটাও আমরা এখানে জানবো। আই টোল্ড ইউ দ্যাট হাকালুকি হাওয়ার ইজ আন্ডার থ্রেটস। আমি তোমাদের প্রথমেই বলেছি যে হাকালুকি হাওয়ারটা কি আছে, থ্রেটস এর মধ্যে আছে। সো আই উইল টেল ইউ how there are, or how Hakaluki Howard is in threats. So from this para or from this passage, you have this passage, or sorry, this para in your book. This para in your book. Try to find out the para. Try to find out the para. My dear students, am I clear to you? Can you get my lecture? My dear students, please try to communicate, try to make me happy. If you will hear the things or you will get the lecture, then I will be happy that no, my dear students are listening or hearing or they are getting me. ওকে, আমি স্ক্রিনটা আরো কাছাকাছি এনে দিয়েছি। ওকে, আসো ফ্লাড প্লেনস থেকে কি কোশ্চেন আসবে চলো দেখি। ফ্লাড প্লেনস আর অলসো অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ফিশারিজ। ফ্লাড প্লেনস, তোমাদের যদি কোশ্চেন আসে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফ্লাড প্লেনস আর ওয়াই দ্য ফ্লাড প্লেনস আর ইম্পর্টেন্ট, এরকম যদি কোশ্চেন আসে তাহলে তোমরা ডিরেক্টলি এই অ্যান্সারটাতে যাবা যে ফ্লাড প্লেনস আর again is disturbing. আচ্ছা, আমার কথাগুলো তোমরা শুনতে থাকো যে তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে ফ্লাড প্লেনসটা কেন ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসতে পারে। ফ্লাড প্লেনস কেন ইম্পর্টেন্ট সেই বিষয়টাইতেই আমরা আজকে যাব। এক একটা প্যারাতে, আমি বারবার বলছি যে এক একটা প্যারাতে এক একটা বিষয় কিন্তু কি করা হয়েছে, হাইলাইট করা হয়েছে। দ্যাট মিন্স এক একটা প্যারাতে কিন্তু এক একটা থিম এখানে দেওয়া হয়েছে। Okay, let us go. Okay, floodplains are important source of fisheries resources within the area. However, many of the bills have lost their capacity to provide shelter for mother fisheries because of sand deposits. দেখো কোশ্চেন, আমাদের কোশ্চেন ছিল হোয়াট ইজ দ্য থ্রেট টু দ্য মাদার ফিশারিজ। মাদার ফিশারিজ এর জন্য থ্রেটটা কি? থ্রেট এখানেই দেখো, capacity lost their capacity to provide shelter for mother fisheries because of sand deposits from the upstream rivers and canals. Use of complete dewatering technique for fishing and lack of aquatic plants to provide feed and shelter for parents. তাহলে আমরা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি। হোয়াট আর দ্য থ্রেটস, কেন মাদার ফিশারিজ গুলোর এখন থ্রেট কি? নাম্বার 1 ইজ স্যান্ড ডেপোজিট, নাম্বার 2 ইজ স্যান্ড ডেপোজিট মানে কি, বালি এসে বা মাটি এসে নদীতে হাওরে ভরে যাওয়া, এটা হচ্ছে স্যান্ড ডেপোজিট। হ্যাঁ, তারপর বলেছে কি another thing is what dewatering technique মানে পানি নিষ্কাশন পদ্ধতিটা এখানে কি নাই, ঠিক মতো নেই। তারপর 4 নম্বর হচ্ছে অ্যাকোয়াটিক প্ল্যান্টস। তোমরা নিশ্চয়ই জানো যে মোস্ট অফ দ্য ফিশেস হিয়ার, হ্যাঁ, ওরা কিন্তু অ্যাকোয়াটিক, সেই জলজ যে উদ্ভিদগুলো আছে সেগুলোর উপরে কিন্তু সেগুলো থেকে কিন্তু তারা খাবার পায়। সো
তাহলে আমরা তিনটা থ্রেড এখানে পেয়ে গেছি। কি কি? এক নাম্বার হচ্ছে কি বললাম, স্যান্ড ডিপোজিট, তারপর হচ্ছে ডিওয়াটারিং টেকনিক, এবং কি মাদার এবং ওটা কি ল্যাক অফ অ্যাকোয়াটিক প্ল্যান্টস। এই তিনটা রিজন দেয়ার। তোমরা অ্যান্সারটা এইভাবে লিখতে পারো, হোয়াট ইজ দ্য থ্রেড অফ মাদার ফিশারিজ? দ্য থ্রেডস আর স্যান্ড ডিপোজিট, dewatering techniques, or and aquatic plants in the river are the threats for the mother to the mother fisheries. Have you got, my dear students? অ্যাকোয়াটিক মিন্স জলচর। ভেরি গুড, জলচর। আমি এটা আমাদের আগের ক্লাসে পড়িয়েছি। জলচর যে প্লান্টগুলো আছে, ছোট ছোট শেওলা থাকতে পারে, ছোট ছোট গাছ থাকতে পারে, এগুলো কিন্তু মাছে খায়। তাহলে আমরা আমাদের এই প্যাসেজটা, এই প্যারাটা থেকে, from the whole passage, from this para, what questions may come, which kind of question may come, I have given you, and the answers also I have given you. Sand deposit, dewatering techniques, and aquatic plants. Lack of aquatic plants lost their capacity to provide shelter for mother fishes. Can? Because of sand deposit, use of complete dewatering technique, and lack of aquatic plants. এটাই হচ্ছে তিনটা রিজন। সবাই বুঝতে পেরেছো নিশ্চয়? চলো এবার আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই। Sand deposit. Sand deposit. It's not sad deposit. It is sand deposit. Sand deposit mean হচ্ছে বৃষ্টির সাথে যে মাটিগুলো চলে আসে বা পানির সাথে যে মাটিগুলো চলে আসে, এই মাটিগুলোর কারণে মাদার ফিশারিজরা কি করতে পারে না, সার্ভাইভ করতে পারে না। এবার আসো আমাদের নেক্সট স্লাইড। From this slide we will know about what? Condition of migratory birds. From this slide what we will know? কন্ডিশন অফ মাইগ্রেটরি বার্ডস। দেখো পুরো প্যাসেজটা থেকে কিন্তু আমি প্যারাগুলো ভাগ করে নিয়েছি, যেখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেনগুলো আসে। তোমাদের পরীক্ষায় এখানে চুজ দ্য কারেক্ট আনসারও আসতে পারে, সামারিও আসতে পারে, দেন ফ্লো চার্টও আসতে পারে, দেন কোশ্চেন আনসারসও আসতে পারে। দ্যাট মিনস আমরা আমাদের আজকের ক্লাসে অ্যাটলিস্ট 40 নাম্বার 40 মার্কস, উই আর প্রিপেয়ারিং আওয়ারসেলফ ফর 40 মার্কস ইন দ্য আপকামিং এক্সাম। ওকে, লেট আস গো টু দিস প্যারা। ওকে, কন্ডিশন অফ মাইগ্রেটরি বার্ডস। আমরা এখন জানবো মাইগ্রেটরি বার্ডস এর কন্ডিশনটা কি এবং কি ধরনের কোশ্চেন এখানে পরীক্ষায় আসতে পারে এই প্যারাটা থেকে। হোয়াট ইজ দ্য থ্রেট টু দ্য ওয়াটারফাউলস পপুলেশন? ওয়াটারফাউলস পপুলেশন মানে হচ্ছে যারা জলজ প্রাণী আছে বা জলজ পাখি আছে, তাদের জন্য কি থ্রেটস আছে এই হাকালুকি হাওর, সেটা আমরা পড়ি। চলো আমরা আগে রিডিং করি। The Howard is a very important resting place for migratory waterfowls flying in from the north. এই হাকালুকি হাওরে মোস্টলি বার্ডস, মাইগ্রেটরি যে বার্ডস গুলো আসে সেগুলো কিন্তু আমাদের নর্থ পার্ট থেকে আসে। এন্ড ইটস আ হাকালুকি হাওরের একটা বেস্ট পার্ট কি? ইটস আ রেস্টিং প্লেস। ইটস আ রেস্টিং প্লেস। ইটস আ রেস্টিং প্লেস ফর হোম? ফর মাইগ্রেটরি বার্ডস। এই মাইগ্রেটরি বার্ডস গুলো কোথা থেকে আসে? দে কাম ফ্রম নর্থ সাইড। The most interesting what? The most interesting species is the bar-headed goose. Species is the bar-headed goose. তাহলে তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে ইম্পর্টেন্ট বার্ড কোনটা, এখানে ইম্পর্টেন্ট মাইগ্রেটরি বার্ড কোনটা, এখানে তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে বার-হেডেড গুসটার হচ্ছে এই হাকালুকি হাওরের স্পেশালিটি। ওকে, দেন সি which is now hardly seen in freshwater wetlands. আমি আগেই তোমাদেরকে ওয়েটল্যান্ডস সম্পর্কে বলেছি, জলভূমি বা জলভূমি যেখানে পানি জমে থাকে আবার চলে যায়, পানি জমে থাকে আবার চলে যায়। এই ফ্রেশ ওয়াটার বার-হেডেড গুজের স্পেশালিটি হচ্ছে এরা ফ্রেশ ওয়াটারে থাকে এবং এটা খুব রেয়ারলি দেখা যায় এবং হাকালুকি হাওরের বিশেষত্ব হচ্ছে বার-হেডেড গুজ। Many other important species of waterfowls make the Howard their temporary home. আরো অনেক ধরনের বার্ডস এখানে আসে এবং make this area their temporary home. Unfortunately, illegal poaching. What is the meaning of illegal poaching? Illegal poaching means অবৈধ শিকার। অবৈধ শিকার। Illegal poaching means অবৈধ শিকার has been a threat to waterfowl population in the vast wetland. তাহলে দেখো আমরা ডিরেক্টলি কিন্তু অ্যানসারটা পেয়ে যাচ্ছি, হোয়াট ইজ দ্য থ্রেট টু দ্য ওয়াটারফাউলস পপুলেশন। তাহলে এখানে অ্যানসারটা আছে, সেটা কি? সেটা হচ্ছে ইলিগাল পোচিং হ্যাজ বিন আ থ্রেট টু দ্য ওয়াটারফাউল পপুলেশন ইন দিস ভাস্ট ওয়েটল্যান্ড। আমরা ডিরেক্টলি কি করেছি, এই অ্যানসারটা পেয়ে গেছি। তার মানে এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে তোমরা এটা এখান থেকে লিখে দিলে 2 এ 2 2
out of 2 you can have in your exam. I hope it's clear. I hope it's clear, all of you, my dear students. This passage clear to all of you? Okay. Please respond. Try to respond. Okay, let us go to the next slide. Our next slide is about, there is also a important question. দেখো আমি কিন্তু কোয়েশ্চেনগুলোই তোমাদেরকে সলভ করে দিচ্ছি, তোমাদের চুজ দ্য কারেক্ট আনসারের অ্যান্সারগুলো সলভ করে দিচ্ছি, এবং এখান থেকে তোমরা কি পেতে পারো, ট্রু ফলসও পেতে পারো, সেটাও আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করছি কোয়েশ্চেন ওয়াইজ। From the total passage I have selected those para from where the important questions come in your exam. Okay, now come, what is the question? What is the identity of Hakaluki Harbor in winter? How has the swamp forest been destroyed? আমি তোমাদেরকে বলেছিলাম ওই যে চারটা পয়েন্ট দেখিয়েছিলাম, flood plains, grazing land, migratory birds, swamp forest দেখিয়েছিলাম না, বলেছিলাম না এই চারটা পার্ট থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন হবে। দেখো কোশ্চেনটা চলে এসছে। আর হচ্ছে আমি ক্লাসের শুরুতে, যারা দেখতে এসছো ক্লাসের শুরুতে আমি বলেছি আমি খুব ফাস্ট যাব, এটা লাইভ ক্লাস এবং ভিডিওটা তোমরা কোনো কিছু বুঝতে না পারলে পরে আবার দেখে বুঝে নিতে পারবে, কজ উই হ্যাভ অনলি 40 মিনিটস। তোমরা জানো ন্যাচুরালি তোমরা যখন ক্লাস করো দেন you finish your passage within 2 or 3 class, but I have decided that I will finish one chapter in one class. That's why আমি চাইবো যেন তোমরা বেশি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স গুলোর জন্য আমাদের যতদিন ক্লাস চলছে ওখান থেকেই পেয়ে যাও। আমি চাই যে তোমরা ফার্স্ট পেপারে যদি অনেক ভালো মার্কস ক্যারি করতে পারো দেন ইট উইল বি হেল্পফুল ফর ইয়োর সেকেন্ড পেপার অ্যান্ড ইউ উইল হ্যাভ আ গুড নাম্বার, গুড গ্রেড ইন ইয়োর এক্সাম। ফার্স্ট পেপারে কিন্তু যেহেতু সিন থাকে সবকিছু, নাম্বারটা তুলতে পারলে তোমাদের সেকেন্ড পেপারের জন্য তোমাদের জন্য একটা ইজি হয়। আমি শুরুতেই বলেছি আমি খুব ফাস্ট যাব, তোমরা ট্রাই করো আমাকে শোনার জন্য। এবং আমি আজকে কিন্তু ইংরেজির পাশাপাশি স্পোকেনের পাশাপাশি কিন্তু আমি বাংলাটাও করে দিচ্ছি। আমি রিডিং করছি, দ্যাট মিনস ইউ আর লিসনিং মাই স্পোকেন, your reading practice is going through with me, that's why I'm not speaking in English the full class, in the full class, and আমি পুরো প্যাসেজটাকে আবার রিভিউ করে দিচ্ছি কারণ হচ্ছে তোমাদের এখানে অনেক আননোন ওয়ার্ড আছে যেগুলোর সাথে তোমরা এখনো পরিচিত নাও। ওকে, লেট আস গো। What is the identity of Hakaluki Harbor in winter? আমি প্রথমেই বলেছি Hakaluki Harbour-এর বিশেষত্ব আছে কখন হচ্ছে এতে, কখন উইন্টার সিজনে, এবং হাউ দ্য সোয়াম্প ফরেস্টটা কেমনে কি হচ্ছে ডিস্ট্রয় হচ্ছে। সোয়াম্প ফরেস্ট সম্পর্কে একজন জানতে চেয়েছে। সোয়াম্প ফরেস্ট মিন হচ্ছে প্লাবিত বন জঙ্গল। সোয়াম্প ফরেস্ট মিনস পানিতে যে জঙ্গলগুলো ভরে যায় বন্যার সময় বা অন্য কিছুর সময়। সো লেট আস প্র্যাকটিস আওয়ার রিডিং পার্ট। Hakaluki Harbor is known as good grazing land in winter. I told you already. People from villages around the harbor and also from distant areas send their herds. Be careful. Just try to listen the word herds. Herds for grazing. What is the meaning of herds? তোমরা এই ছবিতেই কিন্তু দেখতে পাচ্ছ গরু ছাগল কি করছে, এখানে চড়ে বেড়াচ্ছে। This is called herds, মানে পাল। herds মানে হচ্ছে পাল। herds মানে হচ্ছে পাল, গরুর পাল, ভেড়ার পাল, ছাগলের পাল, যে কোনো কিছু হতে পারে, সেটা হচ্ছে হার্ড। ওকে, পুরো প্যাসেজটা আমি বোঝাবো। হার্ড ডিউরিং দিস টাইম, হার্ডার্স যারা হচ্ছে এই পাল মানে গরু লালন পালন করে তাদেরকে হার্ডার্স বলা হয়, বা রাখাল ছেলে বলতে পারো, এই টাইপের। মেক টেম্পোরারি শেল্টার্স নিয়ার দ্য বিচ অ্যান্ড গ্রেজ দেয়ার এনিমালস ফর এ পিরিয়ড অফ 4 to 5 months। এবার আসি, এতটুকু পর্যন্ত এক্সপ্লেইন করি। Hakaluki Harbor specialty কি? It's a good grazing land. It's a good grazing land. এখানে কারা আসে? হার্ডার্সরা আসে with their herd. হার্ডার্সরা আসে যারা গরু ছাগল লালন পালন করে। তারা কি করে, এটা যখন চারণভূমিতে পরিণত হয়, আমি বলেছিলাম হার্বারের বিশেষত্ব হচ্ছে এটা কোনো সময় পানিতে ভেজে থাকে, ভরে থাকে, আবার কোনো সময় এটা কি হয়, এটা ড্রাই ল্যান্ড হয়ে যায়। তখন সেখানে অনেক সুন্দর পরিচ্ছন্ন হেলদি কি হয়, ঘাস ওঠে বা গ্রাস ওঠে। তাই বিভিন্ন জায়গা থেকে হার্ডাররা তাদের হার্ড নিয়ে এখানে চলে আসে। এবং কত সময়ের জন্য থাকে বলতো?
4 থেকে 5 মাসের জন্য 4 থেকে 5 মাসের জন্য এখানে কি করে টেম্পোরারি তাদের শেল্টার তৈরি করে। তারা 4 থেকে 5 মাসের জন্য ওই হার্ডাররা এখানে থেকে যায়, সো দ্যাট দেয়ার কাউস অর দেয়ার বাফেলোস দেয়ার goats may have good amount of food or they may have healthy food habit. ওকে, এখন আসো সোয়াম ফরেস্টের কোয়েশ্চেন। ওকে, দুইটা কোয়েশ্চেন এখানে, উইন্টারে কেন ইম্পর্টেন্ট, আরটা বলেছি কি ডিস্ট্রয়, সোয়াম ফরেস্ট গুলো কেন ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য হাওয়ার হ্যাড ভেরি ডেন্স সোয়াম ফরেস্ট ইন দ্য পাস্ট। এক সময় কি ছিল এখানে, অনেক মানে পাস্টে আমাদের অতীতে এটা একটা বিশেষত্ব ছিল যে এখানে ঘন প্লাবিত বন জঙ্গল হয়ে যেত, বাট এখন হচ্ছে না। জঙ্গল থাকা মানে কি, আমাদের প্রথমেই মাথায় আসবে জঙ্গল মানে হচ্ছে ওখানে ফরেস্ট, মানে আমরা যখন চিন্তা করি ইমাজিনেই আমাদের এসে যায় যে ফরেস্ট মিনস দেয়ার শুড বি ট্রিজ। ওকে, কিন্তু সেই ট্রিজ গুলো এখন নেই, বিকজ অফ ওয়ার্ক, বিকজ অফ ডিফরেস্টেশন অ্যান্ড ল্যাক অফ কনজারভেশন প্র্যাকটিস। কনজারভেশন মানে হচ্ছে আমরা যখন কোনো কিছুকে কি করি, রিভাইভ করি, কোনো কিছুকে ধরে রাখি, কোনো কিছুকে সংরক্ষণ করি। কনজারভেশন মিন্স হচ্ছে সংরক্ষণ করা। এই সংরক্ষণ পদ্ধতিটা কি নাই এখানে প্র্যাকটিস হচ্ছে না, সো দ্যাট দি সোয়াম ফরেস্ট আর ডিস্ট্রয়িং। ওকে, have you got the answer? If this question come to your exam, how has the swamp forest been destroyed? Swamp forests are destroyed because of deforestation and lack of conservation practice. Okay, বোঝা গেছে, বোঝা গেছে। চলো আমাকে রেসপন্স করো। গ্রেজিং ল্যান্ড, গ্রেজিং মানে হচ্ছে চারণ ক্ষেত্র, গ্রেজিং মিন্স চারণ ক্ষেত্র, আমি আগেই বলেছি। ওকে, লেট আস গো টু আওয়ার নেক্সট প্যারা। আসো, ওই দিন একজনের কোয়েশ্চেন ছিল কেন এটা ইকোনমিক সাপোর্ট আমাদেরকে দেয়, ইকোনমিক সাপোর্টটা কেন আমাদের দেয়। এই কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসবে, যদি এই প্যাসেজটা আসে এই কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দ্য ইকোনমিক ইম্পর্টেন্স অফ দ্য হাওয়ার, দ্য ইকোনমিক ইম্পর্টেন্স অফ দ্য হাওয়ার। নিশ্চয় এত কিছু বলছি যখন যে হাওয়ার অনেক বিশেষ, অনেক স্পেশাল, ইটস আ ভেরি স্পেশাল হাওয়ার ইন উইন্টার সিজন ফর মাইগ্রেটরি বার্ডস, ফর গ্রেজিং ল্যান্ড, ফর দ্য লোকাল পিপল। আই অলরেডি হ্যাভ টোল্ড ইউ। ওকে, কেন এটা ইকোনমিক ইম্পর্টেন্সটা কি, আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে সেখানে অনেক মানুষ কিন্তু কি করছে, আফটার ফিশিং মাছ ধরে আনার পরে, মাছ ধরে আনার পরে কি করে এখানে একটা কি বলবো আমি, নিলাম ডাকে। এখানে কি করে তোমরা দেখেছো ভিডিওতে অলরেডি যে একটা নিলাম ডাকে, আমার প্রিভিয়াস ক্লাসটাতে তোমরা একটু দেখে নিবা, আমি রেখেছি ওই জিনিসটা যে কিভাবে এখানে মাছের বেচা কেনা হয়। নিলাম ডাকে, যেই কারণে এখানকার লোকাল পিপলরা এবং অন্য কান্ট্রি থেকে পিপল ফ্রম অন্য সিটিজ, ফ্রম পিপল ফ্রম অ্যানাদার সিটিজ কাম হিয়ার টু বাই অ্যান্ড সেল দেয়ার their fishes here. Okay, so that is the economic part of our life. Okay, economy means যেখানে টাকা জড়িত থাকবে, যেখানে অর্থ জড়িত থাকবে, যেখানে লেনা দেনা জড়িত থাকবে, সেখানে কি থাকে, সেখানে কিন্তু ইকোনমিক বিষয়টা আমরা পাই। চলো আমরা প্যাসেজের প্যারাটাতে কি বলছে সেটা দেখি। The Hauer system provides a wide range of economic and non-economic benefits to the local people as well as to the people of Bangladesh. দেখো খুব সূক্ষ্ম একটা কথা বলেছে যে ইকোনমিক এবং নন ইকোনমিক। ইকোনমিক মানে কি, ওই যে লেনা দেনা আমি বলেছি, আর নন ইকোনমিক হচ্ছে এখান থেকে মাছ তুলে লোকাল মানুষরা তাদের নিজেদের চাহিদা মেটাতে পারছে। অ্যান্ড অল ওভার দ্য বাংলাদেশ মানে বা পিপল অফ বাংলা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পিপল অফ বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের অন্য জায়গাতেও কি হচ্ছে, দিস ফিশেস আর গোয়িং থ্রু। পশুপাল, ওকে। My dear students, Howar is a Bengali word, but ওটার কোনো কি নাই, ইংলিশ ওয়ার্ড নাই। হাওয়ারের ওয়ার্ড হাওয়ারই থাকে। হাওয়ারটা স্পেশালি আমাদের বাংলাদেশেরই, যেমন লুঙ্গি, লুঙ্গি শব্দের কোনো ইংরেজি শব্দ নেই, লুঙ্গি ইংরেজিতেও যা বাংলাতেও তা। রাখাল ছেলে, দ্য ওয়ার্ড রাখাল ছেলে, এটার কিন্তু কোনো ইংরেজি নাই। আমরা যে কাউবয় বলি, দ্যাট কাউবয় অ্যান্ড আওয়ার্স রাখাল ছেলে আর নট সেম, আর নট সেম। ঠিক একইভাবে হাকালুকি হাওয়ারটা হাওয়ারি, হাওয়ারের বিশেষত্ব কি বলেছে, এটা এক সময় ড্রাই থাকে এবং এক সময় এটা ওয়েট থাকে। ওকে, কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন।
What economic benefits does Howard provide to locals? কি দেয় দেখো আমি একদম ভেঙে দিচ্ছি. These include fish production, rice production, buffalo rearing, duck rearing, collection of reeds and grasses, and also collection of aquatic and other plants. তাহলে দেখো ইকোনমিক্যালি এটা আমাদের জন্য কত বেনিফিটেড. দেখো কোশ্চেনটা একদম অ্যান্সারটা আমরা এইভাবেই দিব. It is giving us fish production or it's important for fish production. তোমরা অ্যান্সারটা এইভাবে লিখবা. It is important. Its importance is about it is important because of its fish production, rice production, cattle and buffalo rearing, duck rearing, collection of reeds আমি বলেছিলাম ছোট ছোট প্লান্ট বা আগাছা বলতে পারো, and grasses and aquatic plants. অ্যান্সারটা আমি তৈরি করে দিলাম তোমাদেরকে. তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা সো দ্যাট এই কোশ্চেনটা যদি পরীক্ষা আসে একদম ইজিলি স্ট্রেট চলে যাবা. এটার ইম্পর্টেন্স কি? ইকোনমিক ইম্পর্টেন্স হচ্ছে এটা ফিশের কারণে local people and the non-economic and economic both benefit এটা আমাদেরকে দিচ্ছে to the local people and the people as well as the people of Bangladesh. আর কেন হাকালুকি হাওরটা ইম্পর্টেন্ট এটা কিন্তু দেখো ফ্লো চার্টেরও কিন্তু অ্যান্সার. If you will have the question as a flow chart, তোমাদের এক্সামে যদি ফ্লো চার্ট হিসেবে এই কোশ্চেনটা আসে তাহলে দেখো এখানেই তুমি 5টা পয়েন্ট পেয়ে যাচ্ছ. তোমার যদি কোশ্চেন আসে এক্সামে যে রাইট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ হাকালুকি হাওর, তাহলে তোমাদের প্রথম পয়েন্ট যদি দেওয়া থাকে ফিশ প্রোডাকশন, then you can write these 5 or 4 clues as in your 5 clues in your flow chart. এটা কিন্তু ফ্লো চার্টের আনসার. খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও. খুব ইম্পর্টেন্ট স্লাইড, খুব ইম্পর্টেন্ট স্লাইড. আমি এই স্লাইডটাতে তোমাদের সময় দিচ্ছি, একটু দেখে নাও. একটু দেখে নাও কোশ্চেন সহ তোমরা. ঠিক আছে, দেখো আমি বারবার বলছি এই স্লাইডের দুটো পার্ট আছে কিন্তু. একটা হচ্ছে ফ্লো চার্টের অ্যান্সারও এই স্লাইডে দেওয়া আছে. সেকেন্ড ওয়ান হচ্ছে আমরা ইম্পর্টেন্স অফ হাওয়ার পেয়ে গেলাম, ইকোনমিক ইম্পর্টেন্স পেয়ে গেলাম এবং কিভাবে এটা মানুষকে হেল্প করছে ইকোনমিক্যালি সেই অ্যান্সারটাও পেয়ে গেলাম. ইটস আ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড. ঠিক আছে, অনেক বেশি পড়ার কোনো প্রয়োজন নাই. তোমরা সারা বছর ধরে এই প্যাসেজগুলো পড়ছো. পরীক্ষার হলে কি তোমাদের এতবার করে প্যাসেজ পড়ার কোনো সময় নাই. দ্যাটস ওয়াই তোমরা ইম্পর্টেন্ট বিষয়গুলো বইয়ে দাগিয়ে নাও, পড়ে নাও, সো দ্যাট when you will sit in the exam তোমাদের চোখের সামনে যেন ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো টপিকগুলো চলে আসে. এখন আসো আরেকটা কোয়েশ্চেন. আমাদের হাতের সময় খুবই কম. আচ্ছা, যাদের কাছে স্ক্রিন আনক্লিয়ার মনে হচ্ছে তারা একটু জুম করে দেখে নিও পরের ক্লাসে. ওকে, লেট আস গো. আওয়ার নেক্সট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ফ্ল্যাশ ফ্ল্যাড. আমি তোমাদের দিয়েছি কোয়েশ্চেনটা. হোয়াট ইজ ফ্ল্যাশ ফ্ল্যাড? when does it occur? ফ্ল্যাশ ফ্লাড মানে কি? ফ্লাড মানে হচ্ছে হঠাৎ যে কি হয়, যে বন্যাটা হয়ে যায়. দ্যাট ইজ কল্ড ফ্ল্যাশ ফ্লাড. ফ্ল্যাশ flood or you can say flash flood. Both are correct pronunciation. Okay, কখন এটা হয়? এই ফ্ল্যাশ ফ্লাড সম্পর্কে এখানে বলা হয়েছে একটা প্যারাতে ছোট্ট করে. Let us see what it's told. The Howard system also protects. Howard system is also protect. কি প্রোটেক্ট করে? তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে হাওয়ার্ড সিস্টেমটা কিন্তু অনেক কিছুকে প্রোটেক্ট করে, তাহলে কাকে প্রোটেক্ট করে চলো আমরা দেখি. The lower flood plains from flash floods occurring in the months of April to May. খুব সুন্দর একটা কোশ্চেন যে হাওয়ারটা কিন্তু কি করে, ল্যান্ডটাকে প্রোটেক্ট করে. কোত্থেকে প্রোটেক্ট করে? হঠাৎ বন্যায় ভেসে যাওয়া থেকে পুরো ল্যান্ডটাকে এই হাওয়ারটা কিন্তু কি করে, প্রোটেক্ট করে. কোন মাসে? এপ্রিল থেকে মেতে. কোন মাসে? এপ্রিল থেকে মেতে.
I already have given the answer. Flash flood means sudden flood or sudden, it's a sudden flood. হঠাৎ করে যে বৃষ্টি বন্যা হয়ে থাকে সেটাকে বলা হয় ফ্লাশ ফ্লাড। তাহলে দেখো হাওরের আরেকটা বিশেষত্ব আমরা এখানে পেয়ে গেছি, দ্যাট ইজ ফর হাওর প্রোটেক্টস দ্য লোয়ার ল্যান্ডস। হাওর প্রোটেক্টস দ্য লোয়ার ফ্লাড প্লেন্স অর লোয়ার ল্যান্ডস। কে কোত্থেকে বাঁচায়? ফ্লাড থেকে বাঁচায়। ফ্লাড থেকে বাঁচায় ইন দ্য মান্থ অফ এপ্রিল টু মে। ইন দ্য মান্থ অফ এপ্রিল অ্যান্ড মে। একটা কোয়েশ্চেন আমরা এখানে পেলাম। অ্যান্ড মেনটেইনস, আরো একটা প্রোটেকশন আছে, সেটা কি? মেনটেইনস দ্য সাপ্লাই অফ ফিশ ইন দ্য লোয়ার ওয়াটার। নিচু পানিতে যে ফিশেস গুলো থাকে এগুলোকে মেনটেইন করে, বা ওয়াটার বডিজ নিচের দিকে পানিতে যে মাছগুলো থাকে সেগুলোকে বাঁচায়। অ্যান্ড প্রোভাইডস হ্যাবিটেট ফর মাইগ্রেটরি অ্যান্ড লোকাল ওয়াটার ফলস। তাহলে চলো আমরা একটু সাম আপ করে ফেলি, দ্রুত সাম আপ করি। হাওর কি প্রোটেক্ট করে? হাওর লোয়ার ল্যান্ডকে, লোয়ার ফ্লাড ল্যান্ডকে প্রোটেক্ট করে ফ্রম ফ্লাশ ফ্লাড। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা কি? 2 নম্বর পয়েন্টটা হচ্ছে কোন মাসে? এপ্রিল অ্যান্ড মে মাসে। 3 নম্বর পয়েন্টসটা কি? এটা সাপ্লাই করে, সাপ্লাই অফ ফিশ মেনটেইন করে। এটা কি করে? মেনটেইন করে। কাকে? সাপ্লাই অফ ফিশ। কোথায়? লোয়ার ওয়াটার বডিতে। এবং প্রোভাইড কি প্রোভাইড করে? প্রোভাইডস হ্যাবিটেট। হ্যাবিটেটস মানে থাকার জায়গা দেয় বা শেল্টার দেয়। কাদেরকে? মাইগ্রেটরি বার্ড এবং লোকাল যে জলচর পাখি আছে তাদেরকে কি করে? মেনটেইন করে। ইজ ইট ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার বিষয়টা? ফ্লাশ ফ্ল্যাডটা কি জানলাম আমরা? ফ্লাশ ফ্ল্যাড হচ্ছে হঠাৎ বন্যা, যেটাকে যার থেকে কে রক্ষা করে? হাকালুকি হাওর বা হাওরটা প্রোটেক্ট করে লোয়ার ল্যান্ডকে, আমাদেরকে এপ্রিল এবং মে মাসে। ওকে, লেট আস গো টু আওয়ার নেক্সট স্লাইড। এখন আসো আমরা, ওখানে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, ডিসক্রাইব the natural beauty of Hakaluki Howard. Describe the natural beauty of Hakaluki Howard. Hakaluki Howard এর বিশেষত্বটা কি? Hakaluki Howard এর বিশেষত্বটা হচ্ছে it's a unique place like কুয়াকাটার মতো এটা একটা। আচ্ছা, কিভাবে সাপ্লাই অফ ফিশ মেনটেন করে? আচ্ছা দেখো, পানির জোয়ারের সাথে কিন্তু অনেক ফিশেস এখানে আসে, যেগুলো কিন্তু হঠাৎ বন্যায় কি হয়ে যায়? ভেসে যায়। তাহলে হাওয়ার যেহেতু এটাকে প্রোটেক্ট করে, তাহলে ওয়াটার বডিতে সেই পানিতে যে ছোট ছোট মাছ স্পেসিস গুলো আছে, সেই স্পেসিস গুলো পানিতে ভেসে যাওয়া থেকে কি করে? এটা সেভ করে। ঠিক আছে, যার কোশ্চেন ছিল তাকে উত্তরটা দিয়ে দিয়েছে। আমাকে ওয়াটারফলস সম্পর্কে আবার জিজ্ঞেস করা হচ্ছে। আমি আগেই বলেছি ওয়াটারফলস মিনিং হচ্ছে জলচর উদ্ভিদ। আচ্ছা চলো, ইকোনমিক বিউটি কেন? আমার স্ক্রিন চলে গেছে, জাস্ট ওয়েট মাই স্টুডেন্টস, ডোন্ট গো। তোমরা একটু সাম আপ করার চেষ্টা করো। ইউ জাস্ট ট্রাই টু সাম আপ the things whether you have understand or not, and try to make questions whether is there any confusion or not. Okay, it's coming, wait. আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন কি ছিল? our next question was describe the natural beauty of Hakaluki Howard. Hakaluki Howard এর বিউটিটা এখন আমরা কি করব? এক্সপ্লেইন করব। এটা কিন্তু ফ্লোচার্ট হিসেবে কোশ্চেনটা আসতে পারে। তাহলে চলো আমরা রিড আউট করি সেই প্যাসেজে কি বলছে, প্যারাটাতে কি বলছে। The unique Howard system contributes to the beauty of the landscape both during the monsoon and the dry season. Simply তোমরা লিখবা it looks beautiful in monsoon and dry season. তোমরা কোশ্চেন পরীক্ষার অ্যানসারে একদম সিম্পলি লিখে দিবা যে এটা ইটস ইউনিক ইন মনসুন এন্ড ড্রাই সিজন বোথ। আমি 100 বার এই কথাটা বলেছি। হাওরের বিশেষত্ব হচ্ছে হাওরটা মনসুনে একরকম একটা ফিলিংস থাকে বা একটা বিউটি থাকে, এবং এটার ড্রাই সিজনে আর একটা বিউটি থাকে। নট অনলি বিউটি, এটার ইকোনমিক ইম্পর্টেন্সও থাকে।
উইন্টারে একটা ইম্পর্টেন্স থাকে, ড্রাই সিজনে একটা ইম্পর্টেন্স থাকে, মনসুনে একটা ইম্পর্টেন্স থাকে। ইটস ইউনিক সিনিক বিউটি মেক্স ইট আ হিউজ ন্যাচারাল বোল অফ ওয়াটার। দেখো এটা একটা কালেকটিভ নাম, বোল অফ ওয়াটার, আর তুমি ফ্রেজ বলতে পারো, মানে মনে হয় যখন পানিটা চারিদিকে জমে থাকে, মাঝখানে গাছ, হ্যাঁ, দেখতে মনে হয় কি একটা পাত্রে, একটা বোলে ওয়াটার নিয়ে তুমি সেখানে কিছু ঢুকিয়ে রেখেছো। ইটস এ কাইন্ড অফ স্যুপ বলতে পারো, চিকেন স্যুপ। চিকেনটা ভাসতে থাকে, চারিদিকে স্যুপ থাকে, লিকুইড থিংস থাকে, এটা দেখতে একটা বোল অফ ওয়াটার মনে হয়। ইট বিকামস আ ভার্স গ্রিন গ্রাসল্যান্ড, এবং এটার বিশেষত্ব কি, এটা গ্রিন গ্রাসল্যান্ডটা দেখতে খুবই সুন্দর। অ্যান্ড পকেটস অফ বিলস, দেখো সুন্দর সুন্দর ওয়ার্ড দিয়েছে এখানে, কালেকটিভ নাউন বা কালেকটিভ ওয়ার্ডস দিয়েছে। একটা পেলাম বোল অফ ওয়ার্ড, একটা পেলাম পকেটস অফ বিলস। পকেটস অফ বিলস মানে ছোট 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 করে অনেকগুলো বিল এটার সাথে কি হয়ে যায়, ইন্টারকানেক্টেড হয়ে যায়। আমরা পড়েছিলাম 238 ইন্টারকানেক্টিং বিলস অ্যান্ড জলমহলস আর দেয়ার। ওকে, ভেজিটেশন, আচ্ছা যারা ওয়ার্ডগুলো জিজ্ঞেস করছো, ভেজিটেশন মিন্স ইটস গিভেন ইন ইয়োর ফার্স্ট অর সেকেন্ড স্লাইড, দেখে নিবা ওখান থেকে দিয়ে দিয়েছে। আমার এখন রান করতে হবে। সার্ভিং অ্যাজ রেস্টিং প্লেস ফর মাইগ্রেটরি বার্ডস। তাহলে চলো আমরা ইউনিক বিউটিতে কি কি পেলাম, চলো আমরা সবাই মিলে সাম আপ করি। ইউনিক বিউটি কেন, এখানে আমরা কি কি পেলাম। 1 নাম্বার, ইটস বিউটিফুল ইন মনসুন অ্যান্ড রেইনি সিজন বোথ। ইট হ্যাজ আ গ্রিন গ্রাসল্যান্ড। It is very important for migratory birds. Then another, it looks like a natural bowl of water. 5 number what? 5 number is it has many pockets of bills. It has many, or it has pockets of bills. তাহলে ইউনিক বিউটির জন্য আমরা 5টা পয়েন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, আবার বলছি ইউনিক কেন, ইউনিক হচ্ছে এটার মাইগ্রেটরি বার্ডের জন্য, গ্রাসল্যান্ডের জন্য, দেন ওয়াটারফলসের জন্য, দেন পকেটস অফ বিলসের জন্য, ড্রাই এবং মনসুন সিজনে এটার একটা বিউটি থাকে এই জন্য। ওকে, চলো এবার আমরা আমাদের কি অ্যাসাইনমেন্টটা দেখে নিই। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট ফর ইয়োর আপকামিং এক্সাম বলতে পারো, তোমাদের আপকামিং ক্লাসের জন্য বলতে পারো, বা এটার উপর একটা কোয়েশ্চেন পরীক্ষায় তোমাদের একটা প্যারাগ্রাফ তোমাদের আসতে পারে এই ধরনের। কিরকম, ডু ইউ নো এনি ওয়েটল্যান্ড, তুমি কি আর কোনো ওয়েটল্যান্ড সম্পর্কে জানো ইন ইয়োর এরিয়া। রাইট এ শর্ট আর্টিকেল, একটা শর্ট আর্টিকেল লেখো উইদিন 150 ওয়ার্ডস, 150 ওয়ার্ডের ভেতরে একটা আর্টিকেল লেখো, যেটাতে তোমাদেরকে হাইলাইট করতে হবে দ্য নেম, লোকেশন অ্যান্ড দ্য এরিয়া অফ ওয়েটল্যান্ড, the kinds of fishes available, the kinds of vegetation that grow, কি কি ধরনের শাক সবজি এখানে হয় সেটা, এবং benefits it provides, কি বেনিফিট এটা দেয়, and its natural beauty। পুরো প্যাসেজটা যেভাবে পড়িয়েছি এটার আলোকে তোমরা একটা অ্যাসাইনমেন্ট বা একটা আর্টিকেল তোমরা লিখতে পারো কিনা দেখা যাবে। তাহলে চলো আমরা দেখে নিই কি ধরনের বোর্ড কোয়েশ্চেন, আমি কিছু বোর্ড কোয়েশ্চেন দেখাতে চাই এখানে, যে কি কি ধরনের বোর্ড কোয়েশ্চেনগুলো পরীক্ষায় এসেছিল। দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ why is the Hakalippi Howard an important source of fisheries, এটাই আমি অলরেডি ডিসক্রাইব করেছি। what are mother fisheries and what do they do, এটাও আমি এক্সপ্লেইন করেছি। দেন what bird species, কোন ধরনের বার্ড এখানে দেখা যায় সেটা স্পেসিফাই করেছি, দ্যাটস বার্ড-হেড গুস। তারপর ইকোনমিক বেনিফিটস অ্যান্ড ন্যাচারাল বিউটি। এই কোয়েশ্চেনগুলো আমাদের প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেনে বারে এসছে। যতবারই কোন কোয়েশ্চেন হয়েছে পরীক্ষায় বোর্ড কোয়েশ্চেনে মোস্টলি এই ধরনের টপিকগুলোই কিন্তু হাইলাইট করা হয়েছে। আজকের জন্য আমরা ক্লাস এখানে শেষ করছি। হোপ ইউ অল হ্যাভ আন্ডারস্টুড, হোপ ইউ অল হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। বেস্ট উইশেস, বেস্ট অফ লাক, অ্যান্ড এগেইন রমাদান করিম। থ্যাংক ইউ ভেরি মাচ। এর মধ্যে আমি তোমাদেরকে 1 সেকেন্ড সময় দিতে, 1 সেকেন্ড না, কিছু সময় দিতে চাই, সো দ্যাট তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা সেই কোয়েশ্চেনগুলো আমাকে করতে পারো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম ফিনিশিং মাই ক্লাস। বেস্ট উইশেস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর মন নিয়ে সামনের পথে এগিয়ে যাবে। আল্লাহ হাফেজ।